যারা ইলম অর্জন করার জন্য কোনো রাস্তায় যায়, কোনো জায়গায় যায়, আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ একদম সোজা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজিতে হাদিসটি রয়েছে 2646 নম্বর হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি চান আপনার জান্নাতের পথটা সহজ হোক? আপনি কি চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিক? তাহলে মাধ্যম হিসাবে তিনি বলেছেন আপনাকে জ্ঞান অর্জনের পথকে অনুসন্ধান করতে হবে। জ্ঞান অর্জনের জন্য আপনি বই পড়ুন, জ্ঞান অর্জনের জন্য আপনি দলিল ভিত্তিক কোরআন ও সুন্নাহর কিতাবগুলোকে অধ্যয়ন করুন, জ্ঞান অর্জনের জন্য আপনি আলেমের শরণাপন্ন হন, জ্ঞান অর্জনের জন্য আপনি বিভিন্ন দাওয়াতি কাফেলার সঙ্গে নিজেকে যুক্ত করুন, জ্ঞান অর্জনের জন্য আপনি বিভিন্ন অনলাইন মাধ্যমগুলো থেকে, বিশুদ্ধ সোর্সগুলো থেকে আপনি নিজের জ্ঞানকে সমৃদ্ধ করবেন। আর মনে রাখবেন, যদি আপনার প্রচেষ্টা জ্ঞান অর্জনের ক্ষেত্রে হয়, যদি আপনার প্রচেষ্টা এই লক্ষ্যে হয় যে আমি জ্ঞান অর্জন করব, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে, এই বিশুদ্ধ নিয়ত যদি হয়, তাহলে আপনি জান্নাতের পথের সহজ একজন পথিক হিসাবে বিবেচিত হবেন। আসুন না প্রিয় যুবক ভাই, প্রিয় দিনী ভাই, প্রত্যেকে নর এবং নারীকে উদাত্ত আহ্বান জানাবো। দুনিয়ায় তো অনেক জ্ঞান অর্জন করলেন, সায়েন্স জানলেন, আর্টস জানলেন, কমার্স জানলেন, ইতিহাস জানলেন, বিভিন্ন কিছু পৃথিবীর জানলেন, কিন্তু জান্নাতের পথকে সহজ করার শিক্ষা সায়েন্সের মধ্যে নেই, জান্নাতের পথকে সহজ করার শিক্ষা কমার্স, আর্টস, ইতিহাসের মধ্যে নেই। জান্নাতের পথকে সহজ করার শিক্ষা হলো দ্বীনি ইলম চর্চা করার পরিবেশে নিজেকে রাখা এবং এর অনুসন্ধানে ব্যস্ত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথকে সহজ করার লক্ষ্যে দুনিয়াতে বেশি বেশি জ্ঞান অর্জন করার পথকে অনুসন্ধান করার তৌফিক দান করুন।